হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদের দিন। আমার প্ল্যান ছিল আমি অন্য একটা ড্রেস পরবো আজকে, বাট আজকে যেহেতু কোথাও বের হওয়া হবে না আর বাসায় অনেক কাজ আছে, সো আজকে এই জামাটা পরছি। সকালের নাস্তা আমাদের খুব সিম্পল হয়। আব্বু কোরবানি দেওয়ার পর হচ্ছে আমরা সুইট কিছু খাই। এই যে সেমাই আর মুড়ি দিয়ে খেয়েছিলাম সকালে। মা কাজে এত বিজি ছিল তাই মাকে হচ্ছে সকাল সকাল এই যে আমি একটু মেহেদি পরিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আর আপু সেম ডিজাইনের পরেছিলাম, মানে তিনজনই সেম ডিজাইন। আমি আর আপু পিকচার নিচ্ছিলাম, পরে মার সাথে হচ্ছে হাতের পিকচার নিয়েছিলাম, যেহেতু সবাই সেম ডিজাইনের মেহেদি পরেছিলাম। তারপর আব্বু এখানে একটু মজা করছিল আমাদের সাথে। তারপর এই যে মা মাংস রান্না করার প্রিপারেশন নিচ্ছিল, আর মার হাতের এই মাংসটা এত মজার হয়। আব্বু আম্মুকে এখানে হেল্প করছিল, আমি আর আপু অলওয়েজ মাকে প্রপোজাল দেই হেল্প করার রান্না বান্নায়, বাট মা আমাদেরকে অলওয়েজ রিজেক্ট করে দেয়। সো আমি আর আপু অন্য কাজ করছিলাম, টেবিল গুছানো অথবা প্লেট দেয়া এইসব করছিলাম। আমরা প্রত্যেক ঈদেই মা এই রান্নাটা খুব তাড়াতাড়ি বসায় দেয়, কারণ যারা নিচে মাংস কাটাকাটি করছে তারা যাতে দুপুরে টাইমলি খাওয়া দাওয়া করতে পারে। আর মার হচ্ছে এটা সিক্রেট মশলা, মা এটাই বলছিল যেটার জন্য গরু মাংস টেস্ট আরো মজার হয়। তারপর আমি আপু আব্বু নিচে চলে আসলাম মাংস কাটাকাটি দেখতে, আর এইবার আমরা সবাইকে ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম স্টেকে মাংস রাখার জন্য। প্রত্যেকবার এই স্টেকের মাংসের জন্য অনেক স্ট্রাগল করতে হয়, বাট ফাইনালি এইবার আমরা খুব ভালো মতো স্টেকের মাংসটা রাখতে পারি। এখানে বসে মাংসগুলো প্যাকেটে করে গুছালাম, তারপর উপরে চলে এসে দেখি মা রান্না বান্না অলমোস্ট শেষ। তারপরে সবাই খাওয়া দাওয়া করলো। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আমরা অলওয়েজ দুপুরে এই মাংস দিয়ে চালের রুটি খাই, বাসায় আমাদের সবার এটা অনেক ফেভারিট। আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আরো কিছু কাজ ছিল সেগুলো করলাম, ভিডিও ক্লিপ নেওয়ার। তারপর মনে ছিল না। তারপরে সন্ধ্যাবেলা আব্বু আর আপুর সাথে একটু বের হয়েছিলাম, বের হয়ে কিছুক্ষণ সবাই মিলে টাইম স্পেন্ড করলাম, কিছু কাজ ছিল সেগুলো করলাম। তারপর এই যে ঘোরাঘুরি করার পর এখানে মালাই চা খেতে এসেছিলাম। মালাই চাটা খুব একটা মজার ছিল না এখানকারটা। আমি এমনিতে অনেক চা কম পছন্দ করি, দিনাজপুরের চাটা অনেক বেশি মজার ছিল তাই এটা ট্রাই করেছিলাম, বাট এটার টেস্ট আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর একটু ঘোরাঘুরি করার পর বাসায় এসে হচ্ছে আপুকে আম্মুকে আবার মেহেদি পরিয়ে দিয়েছিলাম। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।